আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিও যারা দেশে দেখছেন বা বিদেশে দেখছেন, যা প্রবাস থেকে দেখছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে বকরা ঈদ আসছে, তো সে সম্বন্ধে আমি কিছু কথাবার্তা বলতে চাইছি। আমাদের জুন মাসের 7 তারিখের সন্ধ্যার আগে আগে চুল অথবা নখ, মানে ওজাকাতা যেটাকে বলা হয়, সেটা কমপ্লিট আমাদের করে নিতে হবে সন্ধ্যার আগে আগে। কারণ হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আমাদের আর চুল এবং নখ কাটা যাবে না। যেসব ব্যক্তিদের নামে কুরবানি দেওয়া হবে বা কুরবানি করার জন্য আমরা ইরাদা করেছি, সেসব ব্যক্তিদের চুল এবং নখ কাটা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবং যিনারা আমরা কুরবানি দিতে পারছি না, তিনাদের জন্যও একই হুকুম আছে। যদি আমরা না কাটি চুল এবং নখ, তবে আমরা সে সওয়াব পেতে থাকবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানি আজকে আমাদের সামনে কুরবানি আসছে। এই কুরবানিটা হযরত আদম আলাইহিস সালাম থেকে সিলসিলা জারি চলে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এসেছেন। তো ব্যাপার হচ্ছে, আমাদের আদম আলাইহিস সালাম যখন ছিলেন আর কি, তখন থেকে আমাদের কুরবানির যে হুকুমটা চালু হয়েছিল। তো তখন যে জামানায় চালু হয়েছিল, সেটা হয়েছিল কি, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, একজন হাবিল এবং একজন কাবিল। তো ওই 2 ব্যক্তি, মানে ওই 2 পুত্র আর কি, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র কুরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসেছিল। তো সেই সময়ের জন্য হুকুম ছিল যে সে কুরবানির সামগ্রী বা কুরবানি দেওয়ার জন্য যে সামগ্রিক, সেই সামগ্রিকটা আমাদের পাহাড়ের উপরে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তো হযরত হাবিল এবং কাবিল 2 ভাই কুরবানির জন্য সেই পাহাড়ে দিয়ে এসেছিল। হযরত হাবিল কি করেছিল না, হাবিল করেছিলেন একটা দুম্বা বা ভেড়া। কোনো হাদিসের আয়াতে আছে দুম্বা, কোনো হাদিসে আছে ভেড়া, সে পাহাড়ের উপরে রেখে দিয়ে এসেছিল। এবং কাবিল কি করেছিল, যা খাদ্য শস্য কিছু রেখে দিয়ে এসেছিলেন। সে সময়ের জন্য হুকুম ছিল যে যার কুরবানি কবুল হয়ে যাবে, আল্লাহর গায়েবী আগুন এসে সে কুরবানিটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। তো সেরকমভাবে হাবিলের যেই দুম্বা বা ভেড়াটা রেখে এসেছিল পাহাড়ের উপরে, সেটি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এবং কাবিলের সামগ্রিক বা খাদ্যশস্যটা আল্লাহর গায়েবী আগুন এসে টাচ করেনি। তো সেই সময়ে ধারণা করা হয়েছিল যে হযরত হাবিলের কুরবানিটা কবুল হয়ে গিয়েছে আল্লাহর দরবারে এবং কাবিলেরটা কবুল হয়নি। ঠিক সেরকমভাবে আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, মানে উম্মতদের হুকুম আছে এটাই, যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোশত খাবার ইজাজত দিয়েছেন। এবং আমাদের শুধু কুরবানিটা পৌঁছাবে আমাদের নিয়তটা। আমরা যারা কুরবানি দিচ্ছি, তারা যেন অতি অবশ্যই কেনার সময় আমরা নিয়তটা ঠিক করে রাখি যে আমরা আল্লাহর ওয়াস্তে কুরবানি দিচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত আমার কুরবানিটা হচ্ছে, তার আগে পর্যন্ত যেন আমাদের নিয়ত থাকে যে আমরা আল্লাহর ওয়াস্তে কুরবানি দিচ্ছি, আল্লাহ যেন আমাদের কুরবানিটাকে কবুল করে নেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন যে সেই গোস্তও খেতে পারবে, কুরবানির যে পশুটাকে দেওয়া হবে সেই গোস্তটা খাওয়া যাবে, এবং কুরবানির যে রক্তটা আছে সেটা জমিন শুষে নেবে, আর আমাদের নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। তো এই বলেই অতি সংক্ষিপ্ত আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।